তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবেই, কারণ পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, একাদশে কেতু, শুক্র সে একটা বড় সময় ধরে অষ্টমে রয়েছে, তাই সচেতন তো থাকতেই হবে। প্রথম যে দিকটি খেয়াল রাখতে হবে সেটি হলো ড্রেনেজ অফ মানি, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অকারণ অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনবার আগ্রহ সেটা অফ করতে হবে। তুলা রাশির নবমে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, কিন্তু তুলার জন্য বৃহস্পতি হলেন ষষ্ঠপতি। তিনি যখন নবমে রয়েছেন এবং ভীষণ অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছেন, বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পর্ক এটা খুব ভালো রাখার চেষ্টা করতে হবে, কারণ এরপরেই আপনি বাবার থেকে কিছু প্রাপ্ত হতে চলেছেন। কর্মক্ষেত্রে ঠান্ডা থাকুন, কারণ এই সময় একাদশে কেতু, আপনি পুরোপুরি সাকসেসফুল হবেন না। কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র থেকে যে গেইন আমরা এক্সপেক্ট করি, এই সময় সেটা আপনি পাবেন না। তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা করতে হবে। অফিসে বা দোকানে বা ব্যবসার জায়গায় লোক আসছে না, না আসারই কথা, কারণ একটাই, একাদশে এখন কেতু অবস্থান করে রয়েছে। যতই চেষ্টা করুন না কেন, ম্যাসিভ আর্নিং এটা কিন্তু এই সময় আপনি পাবেন না। পঞ্চমের রাহু রয়েছে, যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, হতেই পারে আপনার সন্তানের তুলা রাশি এবং তার ক্ষেত্রে পড়াশোনার কতটা চাপ আসছে, পড়াশোনার উপরে প্রেশার আসছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই সময় পড়াশোনার দিক থেকে কিন্তু সে বেশ কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারে। লাস্টলি বলবো, পঞ্চমের রাহু রয়েছে, তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা বিভিন্ন দিকে চিন্তা করেন। তাদের চিন্তার লেভেল কিন্তু আলাদা। বায়ু তত্ত্ব এবং চর প্রকৃতির রাশি একসঙ্গে 10টা বিষয় তারা ভাবতে পারেন। তাদের ভাবনা চিন্তার লেভেল ডিফারেন্ট। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই তুলা রাশি বা লগ্নের মানুষরা এরা কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা অভাবে ভোগেন, তাই তারা সবসময় নিজের সেক্টরটাকে বাড়িয়ে তুলতে চান। যতই চেষ্টা করুন, যতই প্রয়াস করুন, ফাটকা টাকা পয়সার দিকে তাকানো এটা বিপজ্জনক হতে পারে। কলকাতা, দুর্গাপুর বা আগরতলার মতো এবার আমরা থাকছি ঝাড়খণ্ডেও, অর্থাৎ জামশেদপুরেও আমাদেরকে পাওয়া যাচ্ছে। প্রত্যেক মাসে আমরা জামশেদপুরে থাকবো। মে মাস থেকে জামশেদপুর চেম্বার শুরু হচ্ছে। জামশেদপুর চেম্বার প্রথম দিন সম্পূর্ণ নিখরচায় আমার সঙ্গে কথা বলতে পারবেন। কোনো ফিজ ওই দিনকে লাগছে না, সরাসরি এসে আমার সঙ্গে দেখা করতে পারবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মে মাস এবং তুলা রাশি। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবেই, কারণ পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, একাদশে কেতু, শুক্র সে একটা বড় সময় ধরে অষ্টমে রয়েছে, তাই সচেতন তো থাকতেই হবে। প্রথম যে দিকটি খেয়াল রাখতে হবে সেটি হলো ড্রেনেজ অফ মানি, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অকারণ অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনবার আগ্রহ সেটা অফ করতে হবে। অর্থাৎ জিনিসপত্র প্রয়োজনে তো আপনি অবশ্যই কিনবেন, কিন্তু সেটা যেন কোনোভাবেই অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা না হয়, এটা খেয়াল রাখতেই হবে। যাই কিনুন না কেন সেটা যেন প্রয়োজনে হয় এবং সেটার জন্য আপনার উপরে যেন ফিনান্সিয়াল বার্ডেন ক্রিয়েটেড না হয়। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। যদিও তুলা রাশির নবমে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, কিন্তু তুলার জন্য বৃহস্পতি হলেন ষষ্ঠপতি। তিনি যখন নবমে রয়েছেন এবং ভীষণ অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছেন, বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পর্ক এটা খুব ভালো রাখার চেষ্টা করতে হবে, কারণ এরপরেই আপনি বাবার থেকে কিছু প্রাপ্ত হতে চলেছেন। কর্মক্ষেত্রে ঠান্ডা থাকুন, কারণ এই সময় একাদশে কেতু, আপনি পুরোপুরি সাকসেসফুল হবেন না। কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র থেকে যে গেইন আমরা এক্সপেক্ট করি, এই সময় সেটা আপনি পাবেন না। তাই নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা করতে হবে। নিজের প্রতি খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। ব্যবসা করছেন, চেষ্টা করে যাচ্ছেন, প্রচুর খাটছেন, গুছিয়ে ব্যবসা করার পরিকল্পনা রাখছেন, কিন্তু ফুটফল হচ্ছে না। অফিসে বা দোকানে বা ব্যবসার জায়গায় লোক আসছে না, না আসারই কথা, কারণ একটাই, একাদশে এখন কেতু অবস্থান করে রয়েছে। যতই চেষ্টা করুন না কেন, ম্যাসিভ আর্নিং এটা কিন্তু এই সময় আপনি পাবেন না। সমস্যা রয়েছে, বাধা এই সময় কিন্তু রয়েছে। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের দ্বারা অনিচ্ছাকৃত কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন বিষয়টা, আপনার নলেজে আছে, বাট ভুল হয়ে গেল, এরকম কিছু সমস্যা কিন্তু হতেই পারে। এরকম কিছু অস্থিরতা, এরকম কিছু জটিলতা সেটা আপনার জীবনে আসতে পারে এবং তার কারণে আপনার জীবন কিন্তু বেশ
বেশ অস্থির হয়ে উঠতে পারে। এই সময় যদি বাড়ি পরিবর্তন করতে চান, সাবধান হতে হবে বাস্তুর ক্ষেত্রে। প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে ওয়াশরুম, টয়লেট, বাড়ির ব্রহ্মস্থান মানে মাঝখানটা, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বাড়ির সিঁড়ি কোন দিকে আছে, কারণ সিঁড়ির দিকটা ভীষণ ম্যাসিভ হয়। সেই বাড়ি বা ফ্ল্যাটে লিফট রয়েছে কিনা, দরজার থেকে কোন দিকে লিফট রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট বিষয় দেখবেন। কিচেন, রান্নাঘর, মিটার বক্স, যেখানে ডিস্ট্রিবিউশন বক্স আছে, এই প্রত্যেকটা বিষয় দেখবেন এবং তারপরেই ডিসিশন নেবেন এই ফ্ল্যাটটা কিনবেন কিনা। পঞ্চমের রাহু রয়েছে, যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, হতেই পারে আপনার সন্তানের তুলা রাশি এবং তার ক্ষেত্রে পড়াশোনার কতটা চাপ আসছে, পড়াশোনার উপরে প্রেশার আসছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই সময় পড়াশোনার দিক থেকে কিন্তু সে বেশ কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারে। লাস্টলি বলবো, পঞ্চমের রাহু রয়েছে, তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা বিভিন্ন দিকে চিন্তা করেন, তাদের চিন্তার লেভেল কিন্তু আলাদা। বায়ু তত্ত্ব এবং চর প্রকৃতির রাশি একসঙ্গে 10টা বিষয় তারা ভাবতে পারেন, তাদের ভাবনা চিন্তার লেভেল ডিফারেন্ট। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এই তুলা রাশি বা লগ্নের মানুষরা এরা কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা অভাবে ভোগেন, তাই তারা সবসময় নিজের সেক্টরটাকে বাড়িয়ে তুলতে চান। এর জন্য কখনো তারা পার্টনারশিপ বিজনেস করেন, কখনো তারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, কখনো ফাটকা টাকা পয়সা উপার্জনের নিরিখে কোনো ইনভেস্ট করেন, ক্রিপ্টোতে ইনভেস্ট করেন, ফরেন কারেন্সিতে ইনভেস্ট করেন। এইরকম ফাটকা টাকা পয়সা এই সময় আপনি পাবেন না। যতই চেষ্টা করুন, যতই প্রয়াস করুন, ফাটকা টাকা পয়সার দিকে তাকানো এটা বিপজ্জনক হতে পারে। সাবধান হতে হবে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের সময়েও। হতেই পারে আপনার বিরাট অভিজ্ঞতা, হতেই পারে আপনি বহুদিন ধরে লাভ করে আসছেন, কিন্তু সেই ক্ষেত্রেও আমি বলবো যে কোনো ইনভেস্টমেন্ট, সেটা ছোট্টও হতে পারে, তার আগে খুব ভালো করে মার্কেট সার্ভে করুন, স্টাডি করুন, তারপরে আপনি ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করুন। সমস্যা আসতে পারে, তীব্রভাবে সমস্যা আসতে পারে, এবং যে কোনো কমার্শিয়াল ফিল্ডে আপনি থাকুন না কেন, সেখানে কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট এটা অবশ্যই করা উচিত। ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করা উচিত, না হলে কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে, নষ্ট হতে পারে, বিপদে পড়তে পারেন আপনি। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর বা আগরতলার মতো এবার আমরা থাকছি ঝাড়খণ্ডেও, অর্থাৎ জামশেদপুরেও আমাদেরকে পাওয়া যাচ্ছে। প্রত্যেক মাসে আমরা জামশেদপুরে থাকবো। মে মাস থেকে জামশেদপুর চেম্বার শুরু হচ্ছে। জামশেদপুর চেম্বার প্রথম দিন সম্পূর্ণ নিখরচায় আমার সঙ্গে কথা বলতে পারবেন, কোনো ফিজ ওই দিনকে লাগছে না, সরাসরি এসে আমার সঙ্গে দেখা করতে পারবেন। আর যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, যারা এটাকে শিখতে চাইছেন, পেশা হিসেবে নিতে চাইছেন, এটা অসাধারণ একটা প্রফেশন এবং অত্যন্ত পজিটিভ ভাইবস ক্রিয়েট করে এই প্রফেশন। নিজের দুঃখ ভুলে শান্তিতে মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকা যায় এই প্রফেশনে। সুতরাং যারা এই শাস্ত্রকে ভালোবাসেন বা এই শাস্ত্র সম্পর্কে জানতে চাইছেন, হতে পারে আপনি এটাকে প্রফেশন করবেন না, কিন্তু তাও বেসিক নলেজ থাকা উচিত। সরাসরি ভর্তি হন ঋষিবাণীতে, জ্যোতিষ শিখুন নিজের মতো করে। অনলাইনে শিখতে পারেন, অফলাইনে শিখতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড, প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে শিখতে পারেন। আপনার সময় মতো, আপনার ডিউরেশন অনুযায়ী আপনি জ্যোতিষ শিখবেন। ক্লাস থাকবে আপনার কাছে, সরাসরি শিখুন ধীরে সুস্থে। বিশুদ্ধ জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ নিজের মতো করে শিখুন। তাহলে ভর্তি হন ঋষিবাণীতে, আমার তত্ত্বাবধানে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করুন। তাহলে এবার নক্ষত্র, তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। মে মাসে চিত্রা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক দিক থেকে চাপ আসতে পারে প্রথম 15 দিন। 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বাহন সম্পর্কিত জটিলতার মধ্যে পড়তে পারেন চিত্রা, এবং এই সময় আপনার গাড়ি পুলিশি ঝামেলার মধ্যেও পড়তে পারে। স্পিডের উপর নিয়ন্ত্রণ রাখুন। যদি আপনি বাইক রাইডার হয়ে থাকেন, প্রপার হেলমেট, প্রপার ডিভাইস ব্যবহার করার চেষ্টা করুন। বেশ কিছু বিপজ্জনক কাজ, ক্রিয়েটিভ কিছু কাজকর্ম, ফটো তুলতে চলেছেন এবং এমন একটা জায়গা থেকে আপনি ফটোটা তুললেন যেটা আপনার জন্য সঠিক হলো না, এমন ভাবে ফটোটা আপনি তুললেন যেটা আপনার জন্য খুব একটা পজিটিভ হলো না। ফটো তুলতে গিয়ে আপনার পায়ে চোট লাগলো, কোন একটা বিপজ্জনক পজিশনে আপনি ফটো তুলতে গেলেন এবং ঝামেলায় পড়লেন, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, আপনি বেকায়দায় পড়তে পারেন। সুতরাং ক্রিয়েটিভিটি, ইনোভেশন সবকিছু করুন, কিন্তু কোন রকম বিপদ সীমা অতিক্রম না করে। নিজের টাকা পয়সা সেভিংস এর উপরে নজর রাখার চেষ্টা করুন। অকারণ খরচ বিপজ্জনক হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রিয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আপনজনদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টাতে বাধ্য হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা,
এটা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র স্বাতি। হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ এটা স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং যদি এটা অর্থনৈতিক উন্নতি হয়, হাতে যদি টাকা পয়সা আসে, তাহলে সেই টাকা পয়সা প্রপার ওয়েতে খরচ করার মেন্টালিটি রাখতে হবে। এই সময় জীবনে কিছু নতুন বন্ধু, প্রেমিক প্রেমিকা এরা আসতে পারেন। তারা যে সবসময় সঠিক হবেন তা কিন্তু নাও হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কোন অদ্ভুত সম্পর্ক, সেখানে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে। পঞ্চমে রাহু, এটা খুব একটা পজিটিভ বা বেনিফিশিয়াল ইভেন্ট নয়। বাবার শত্রু বা বাবার মাতৃকুল, মানে বাবার মামা বাড়ি, মানে আপনার ঠাকুমা, আপনার দিদা, এই সমস্ত মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি, তাদের দ্বারা কিছুটা ডিস্টার্ব সিচুয়েশনের মধ্যে আপনি পড়তে পারেন। কিছু কিছু সময় স্বাতি নক্ষত্রের মানুষরা গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন, আর আপনার কাজকর্ম, আপনার ক্রিয়েটিভ কাজকর্ম, সেগুলো চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে। কোন রকম ইনফেকশন, কোন রকম অস্থিরতা, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। শরীরের রোগ ব্যাধি হলে পরে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে একদম প্রপার ওয়েতে, একদম প্রপার টাইমে, না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। গুপ্ত শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কাজকর্মের সুযোগ আসবে, এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায়। তবে কেউ কাজকর্মের সুযোগ দেবে এবং তার মাধ্যমে পয়সা দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। পরিশেষে স্বাতি নক্ষত্রের মানুষদের জন্য বলবো, চাকুরির ক্ষেত্রে খুব মাথা ঠান্ডা রাখুন। যারা প্রাইভেট জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা প্রচন্ডভাবে বেড়ে উঠছে। আপনি বুঝতেই পারছেন না, জানতেই পারছেন না কখন আপনাকে কোম্পানি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। মাথা ঠান্ডা রাখুন। জবের জায়গা, চাকরির জায়গা, সেখানে ভীষণ সাবধানতা অবলম্বন করুন। অস্থিরতা বাড়তে পারে অশান্তি, এবং সেখান থেকে নিজেকে যতটা সম্ভব সাবধান সচেতন রাখবার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র বিশাখা। মে মাসে বিশাখা নক্ষত্রের জীবনে যে মারাত্মক কিছু সমস্যা আসতে পারে এরকম একেবারেই নয়, তবে বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। পড়াশোনা ঠিকঠাক ভাবে করুন। মন কিছুটা ডাইভার্টেড হতে পারে, আর রিলেশনশিপের কারণে পড়াশোনা বাধাপ্রাপ্ত হতে পারে। যে সিস্টেমে পড়াশোনা করছেন, যে ওয়েতে পড়াশোনা করছেন, সেখানে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, এই সমস্ত দিকে ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে করুন, নিখুঁতভাবে প্রত্যেকটা বিষয় করবার চেষ্টা করুন। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে, নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আসতে পারে গোপন শত্রুতা, যে কোনো জটিলতা, যে কোনো সমস্যা, সেগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। এবং বাহন সম্পর্কিত ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করুন, পেপারস দেখুন, ডকুমেন্টস রাখুন, রেখে তারপরে পে করবার চেষ্টা করুন। ভুল হতে পারে জীবনে, সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। সুতরাং মে মাস, তুলা রাশি, তার 3 নক্ষত্র, কোন কোন দিক থেকে একটু সাবধান থাকতে হবে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর নিয়ে কথায়। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন, এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান, যশ, অর্থ, প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন।
জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়না, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দীপঙ্কর চক্রবর্তী, 26/11/1998, AM, প্লেস অফ বার্থ কলকাতা। মে মাস কেমন যাবে? দীপঙ্কর, প্রথমেই বলি, মে মাসে প্রফেশনাল কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে। চাকরি পাল্টাবার চিন্তা এটা দেখা যেতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো, রিলেশনশিপের ক্ষেত্রেও তোমার কিন্তু বেশ অগ্রগতি দেখতে পাওয়া যাবে। যার সঙ্গে তুমি সম্পর্কে আছো তাকে কনভিন্স করে বিয়ের জন্য প্রস্তুত করার চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে। মে মাসে একটা পরিকল্পনা করা যেতে পারে যে শীতকালে তুমি বেড়াতে যাচ্ছ, সেই পরিকল্পনাটা কিন্তু অবশ্যই মে মাসে করা যেতে পারে। আর এই মে মাসেই বাঁ পায়ে অথবা শরীরের পেছনের দিকে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, তাই সেদিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। বাইক চালালে একটু সাবধানতা, একটু আস্তে চালাবার মানসিকতা, এটা নিয়েই চালাতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।